হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো ফাইনালি আমি 2024-এ ব্লগ স্টার্ট করলাম 9 তারিখ থেকে। কারণ 23-এ এত ব্লগ জমেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। ওই সব ব্লগ এতদিন ধরেই আমি পোস্ট করে গেছি। তো আর 2024-এ আমি সেভাবে ব্লগ বানাইনি, আর 9 তারিখ থেকেই আমি ফাইনালি স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে সেই দিনটা, আজকে হচ্ছে 9 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদমই ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, 2023-এর শেষের দিকে যতটা ভালোভাবে আমি কাটিয়েছি, 24-এর শুরু থেকেই কিছু না কিছু সমস্যা তো লেগেই আছে। ওটা মোটামুটি সবার লাইফে কিছু না কিছু সমস্যা থাকে। তো আমার দেখছি 24টা শুরু হয়েছে অনেক ঝামেলা, শরীর খারাপ, তো এইসব অনেক কিছু দিয়েই শুরু হয়েছে। তবে দেখা যাক 2024টা কেমনভাবে কাটে। আর আশা করি তোমরা 2024টা খুব ভালোভাবে শুরু করেছো, সবাই খুব ভালো থাকো, বছরটা ভালো কাটাও। আর সবসময় নিজেদেরকে পজিটিভ রাখবে, আর সবসময় ওই ভগবানের উপরে বিশ্বাস রাখবে। তো তাতে দেখবে দিনগুলো ঠিক কেটে যাবে। তো যাই হোক, আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে একটু গরম জলে, আগের দিন তো চিয়া সিডস আমি ভেজাতে ভুলে গেছিলাম, ওই জন্য সকালবেলা গরম জলে দিয়ে, তো গরম জলে দিতেই দেখলাম সুন্দর ভিজেও গেল। তো গরম জলটা খেলাম। আর চিয়া সিডস ভেজানো জল আমার অনেক দিনই খাওয়া হয়নি, কারণ এদিক ওদিক তো বেড়াতে চলে গেছিলাম। তবে হ্যাঁ, 24-এ কিন্তু আমি আবার সেই 1 তারিখ থেকে তোমার রেগুলার লাইফস্টাইল যেমন চলে সব কিছু সিস্টেম মাফিকই চলছে। তো যাই হোক, এখন তো স্কুলও শুরু হয়ে গেছে। তো সারাদিন কাজ বাজের মধ্যে দিয়েই কাটে। আর তোমাদের কীরকম কাটছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের থেকে আমি সেভাবে নিউ ইয়ারে উইশও করতে পারিনি। সত্যি বলতে কি, এই সময়টা ঠান্ডা, সবার বাড়িতে সবার মোটামুটি শরীর খারাপ লেগে আছে। তার উপরে আমার স্কুল, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টে আমি রেডি করছি। দেখো, চিয়া সিডস ভেজানো জল খেয়ে রান্নাঘরে এসে ব্রেকফাস্টের জন্য দুটো ডিম একসঙ্গে ভেঙে তারপরে একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। ডিমে তেমন কিছু দিইনি, যেহেতু সকালবেলা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কিছুই দিইনি। হালকা একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ওটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার একার ব্রেকফাস্ট নয়, এটা কিন্তু আমার দুজনেরই ব্রেকফাস্ট। আর সকালবেলা আজকে আমরা কেউই ভাত খেয়ে যাব না, কারণ বাবাই অ্যাকচুয়ালি সকালবেলা ভাত খেয়ে যায় না ও। তো আমি একার জন্য ভাত করি না, কারণ ব্রেকফাস্ট বানাবো, ভাত করব। আর আমার ভাত খাওয়া বলতে কী বলো তো, কোনো দিন রাতে খাওয়া হয়, না হলে কোনো দিন রাতে আবার রুটিই খাওয়া হয়। আর বাবাই অ্যাকচুয়ালি দুপুরবেলা ওখানে ওর ক্যান্টিনে ঘরোয়া রান্নাবান্না করে। তো খুব ভালো মাছ ভাত এটা ওটা ভালোই রান্নাবান্না করে ওখানে। তো ওই জন্য ও ক্যান্টিনেই খেয়ে নেয়। আর ও সকালবেলা না ঘুম থেকে উঠে সকাল সকাল না ভাতটা ঠিক একটা খেতে পারে না। তো এই কারণে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিই, ও ব্রেকফাস্ট খেয়েই আমরা দুজন বেরিয়ে যাই। হ্যাঁ, মাঝে মাঝে একটু মাছ টাছ হলে তখন আমি রান্নাবান্না করি নিজে, তবে একাই খাই, ও একদমই খায় না। তো যাই হোক, ওই কারণে সকালবেলা ব্রেকফাস্টে আজকে ব্রাউন ব্রেডটা তোমার বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। আর তো ডিমের অমলেট করেছি, এটা হলে দুজনের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমার এদিকে কিন্তু স্নান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকাল উঠতে হয়। এখন স্কুল শুরু হয়ে গেছে মানে বুঝতেই পারছো কতটা চাপ থাকে। সকালবেলা ওঠা, পুজো করা, অনেক কাজ থাকে। তো এই সব কিছু কমপ্লিট করা। তবে হ্যাঁ, তবে রান্না বান্না করলে ওটা একটা এক্সট্রা চাপ থাকে, যেমন ভাত তার সঙ্গে দুটো তরকারি। কিন্তু যেহেতু এখন ভাতটা করি না, তো এখানে চাপটা যদিও একটু কম। তো তারপরে দেখো, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে ও খেয়ে নিয়েছিল। তারপরে আমি রেডি হয়ে, ও কিন্তু অফিস বেরিয়ে গেছে, আমি রেডি হওয়ার পরে আমার দুটো ব্রাউন ব্রেড আর অল্প একটু ডিমের অমলেট ছিল, ওটা আমি এখন খেয়ে বেরিয়ে যাব। আর আজকে সকাল থেকে না এত ঠান্ডা লাগছিল আমার, আমি কিন্তু জল মানে দেখো গরম জল খাচ্ছিলাম, তাতেও ওই হাফ গ্লাস মতো জল খেয়ে আর বাকিটা রেখে দিয়েছিলাম। শীতকাল পড়তেই না আমার জল খাওয়া এত কমে গেছে। আর সকালবেলায় গরম জলটা খাই মোটামুটি করে, তো খেয়ে নিই কষ্টে সৃষ্টে, কিন্তু সারাদিন না মানে জলটা খাওয়া একদম কমে যাচ্ছে। কিন্তু তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে। আমি কিন্তু আবার চেষ্টা করছি আস্তে আস্তে করে, মনে করে করে জলটা খাওয়ার। তো
কী বলো তো, সারাদিনে যত বেশি জল খাবে তত বেশি শরীর ভালো থাকবে। অ্যাকচুয়ালি সকালবেলা যদি কেউ ঘুম থেকে উঠে তোমার 10টা সাড়ে 10টার মধ্যে 4 গ্লাস মতো জল খেতে পারে না, তাতে শরীর মানে একদমই দারুণ, একদম ঝরঝরে থাকবে। তো কী বলো তো, কিন্তু আমাদের ওটা হয় না। আমি তো দেখতেই পেলে সকালবেলা থেকে 1 গ্লাস জলই আমি পুরোপুরি খেতে পারিনি। তবে হ্যাঁ, স্কুলে কিন্তু বেশ জলের বড় বোতল নিয়ে যাই সারাদিন, যাতে আমি খেতে পারি। আর মনে করে করে আমি এখন জল খাচ্ছি। তো মাঝখানে আমি একটু ডক্টর দেখিয়েছিলাম কিছু প্রবলেমের জন্য। তো আমাকে বলেছে যে প্রচুর পরিমাণে জল খেতে। তারপরে না হঠাৎ করেই আমি একটু হেলদি হয়ে গেছি। তো ওয়েট অনেকটাই বেড়েছে। হেলদি আর বলা চলে না, ওভারওয়েট হয়ে গেছে। তো ওই ওয়েটের জন্যই আমি ডক্টর দেখিয়েছিলাম। তো ওরা বলল কিছু ডায়েট মেনটেন করতে, যে জল সারাদিন বেশি করে খেতে। তো এইসব নিয়েই আমার 2024টা শুরু হয়েছে। তো চলো এখন স্কুল বেরিয়ে যাই, একদম লেট করব না, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, 10টা 15 মতো হয়ে গেছিলো। আর আজকে একটু লেট করে এই কারণে বেরিয়েছিলাম, কারণ আমি আজকে বাবার সঙ্গে স্কুলে যাব। বাবা যেহেতু এদিকে কাজ আছে, কাজে যাবে, ওই কারণে বাবা আমাকে ফোন করে বলল যে চল, তোকে আমি স্কুলে নামিয়ে দিয়ে তারপর চলে যাব। তো তারপরে স্কুলে ক্লাস শেষ করে একদম ছুটির পরে, দেখতেই পাচ্ছ পুরো স্কুল ফাঁকা। ছুটির পরে এখন দেখো আমার অবস্থা, চোখ মুখে কী হয়েছে। অ্যাকচুয়ালি ছুটির পরে আমি ব্লগ স্টার্ট করলাম এই কারণে। আচ্ছা, কারণটা আমি বলছি। তো এখন চলো আমাদের যে স্কুলের বাগানটা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছিলাম, তখন গাছে এত ফুল হয়েছিল না, আর এখন দেখো গাছে পুরো ভরে গেছে ফুলে। আর গাছগুলোও কত বড় হয়ে গেছে, গাঁদাগুলোও খুব বড় বড় হয়েছে। তারপরে ডালিয়া, গোলাপ, তাই গোলাপটা দেখো অনেক বড় গোলাপ, ক্যামেরাতে কতটা আসছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর দেখতে, আর অনেক বড় গোলাপ। আর তখন আমাদের স্কুলও ছুটি হয়ে গেছিলো, বাচ্চারা কয়েকজন ওয়েট করছিল। তবে হাই স্কুল তখন ছুটি হয়নি, অ্যাকচুয়ালি হাই স্কুল 4টের সময় ছুটি হয়, আর আমাদের তোমার ওই 3:45 ছুটি হয়ে যায়। তো 3:45 ছুটি হওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। আমরা সবাই মিলে বলতে আমার স্কুলের অ্যাকচুয়ালি স্টাফ 6 জন। তো আমরা 4 জন বেরিয়েছিলাম, আর 2 জনের ছেলে মেয়ে ছিল। তো আমরা 4 জন মিলে বেরিয়েছিলাম এখানেই, মানে স্কুলের পাশাপাশি একটা গ্রামে, ওখানে নাগমেলা হচ্ছে, ওটা দেখতে যাব বলে। তো আজকে ছিল নাগমেলার লাস্ট দিন। আর আমরা 2-3 বছর আগে একবার স্কুল থেকে এইরকম নাগমেলা দেখতে গেছিলাম, আবার এই যাচ্ছি 2024-এ। আর হঠাৎ করেই আমরা ঠিক করি যে নাগমেলা আজকে লাস্ট দিন, চলো সবাই বলছে খুব ভালো বড় করে মেলা হচ্ছে, সবাই মিলে ঘুরে আসি। তো তারপরে আমরা টোটোকে বলে রেখেছিলাম। তো টোটো আসতেই আমরা বেরিয়ে এসেছি ওই 4টের সময়। 3:45 ছুটি হয়েছে, 4টের সময় আমরা স্কুল থেকে বেরিয়ে এসেছি। আর এসেই দেখো, আমি তো এই নাগ মন্দিরটা মানে 3-4 বছর আগে এসেছিলাম বলছিলাম, তো মানে তারপরে তোমার এতটা মনে ছিল না মন্দিরটা কেমন কী ব্যাপার। আর এইবার এসে দেখি মন্দিরটা কত বড় মন্দির, আর সত্যি বলতে কি নাগ দেবতাকে দেখে ভয় পাচ্ছি, মানে ভয় লাগছিল একটু। দেখো কত সাপ মাথার উপরে, আর এত সুন্দর বানিয়েছে প্রতিমাটা, তো ভীষণই ভালো বানিয়েছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম, তোমরাও জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো অনেক রকম সিনারি ছিল, তোমার মৎস্যকন্যা ছিল, তারপর হরিণ কিছু ছিল, এত খুব সুন্দর করে সব কিছু বানিয়েছে। আর গ্রামের মধ্যে এত ভালো বড় একটা মেলা হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে তোমার ওই চিত্রশিল্পের তোমার কি বলে এটা আমার ঠিক মাথায় আসছে না। তো ওইখানে তো বিভিন্ন রকমের ছবি যারা এঁকেছে, অনেক ছোট ছোট বাচ্চারাও এঁকেছে। তো তোমার 8 বছর 10 বছর থেকে শুরু করে 35-40 বছরের মানুষ এঁকেছে, ছবি এঁকেছে। তো ওই ছবিগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর যারা এঁকেছে তাদের নাম আর ফটো দেওয়া আছে। তো এত ভালো এঁকেছে, তার মধ্যে কিছু স্টুডেন্ট যারা আমাদের শ্যামচক হাই স্কুলেই পড়ে, আমাদের হাই স্কুলে পড়ে, তো ওরাও ছবি এঁকেছে, ওদের ছবিগুলো এখানে দিয়েছে। তো আমরা না এলে বুঝতেই পারতাম না, আর খুব সুন্দর এঁকেছে। বিশেষ করে দেখো ছবিগুলো দেখো, পার্সোনালি আমার এই ছবিটা, তারপরে তোমার দেখো এই যে রাধাকৃষ্ণ, এটা তোমার ব্ল্যাক কালির পেন আর ব্লু কালির ইউজেন্থ্রো পেন দিয়ে এঁকেছে। এত সুন্দর এঁকেছে, প্রত্যেকটা ছবি একদম নিখুঁত সুন্দর এঁকেছে। তো শিখাদি, বুলুদি, আর শিখাদির মেয়ে, বুলুদির ছেলে, আর তপনবাবু, এই কজন আর আমি এসছি। তো আর বাকি 2জন আসেনি মেলাতে, একটু কাজ ছিল বলে ওনারা সবাই চলে গেছেন। তো আমরাই, আর শিখাদি, বুলুদি আর তপনবাবুর বাড়ি অ্যাকচুয়ালি স্কুলের পাশেই, ওই জন্য ওদের তো কোনো অসুবিধে নেই। আর আমার বাড়িটা একটু তো দূর, আমাকে সেই কাঁথি ফিরতে হবে, আর আমার যেতে মোটামুটি ওই অটোতে আধ ঘন্টা 45 মিনিট তো লেগেই যায়। তো যাই হোক, আর আমরা দেখো বিকেল বিকেল গেছিলাম বলে অনেক
অনেক দোকান বন্ধ ছিল আর অনেক দোকান খোলাও ছিল। তো এখানে দেখলাম প্রচুর দোকান বসছে, প্রচুর জিনিসপত্রের দোকান। আর তারপরে দুটো বাচ্চাকে নিয়ে এখন ওরা একটু জাম্পিং করবে বলতে ওখানে নিয়ে গেছিলাম, আর ওরা বেশ মজা করছে। আর সত্যি বলতে কি, আমি স্কুল থেকে মানে স্কুল কলিগদের সঙ্গে যতবারই মেলায় গেছি, একবার গেছিলাম এরকম গান্ধী মেলায় সবাইকে নিয়ে, আরেকবার এরকম নাগ মেলায় গেছিলাম 3-4 বছর আগে, আবার এই এলাম। আর সত্যি বলতে কি, বাচ্চারা আসে বলেই না খুব মজা হয়। এই অঙ্কিতা, এটা তো অনেক ছোট ছিল তখনও, এই জাম্পিংয়ে ওরা মোটামুটি লাফাবে। আর একটা বছর পরে দেখা যাবে অঙ্কিতা, শ্রেয়াংশ এরা সবাই বড় হয়ে যাবে, কারণ অঙ্কিতার এইবার 5 হয়েছে। ও আমার স্কুলেই পড়তো, 4 পাস করে এবার 5-এ হাই স্কুলে চলে গেছে। আর শ্রেয়াংশ যে বললাম বলুদির ছেলে, ও অ্যাকচুয়ালি নার্সারি স্কুলে পড়ে, ও প্রাইমারিতে পড়ে না। তো ওর এখন চলছে ক্লাস 2। তো যাই হোক, ওরা এখন ছোট আছে বলে ওরা এত মজা করে, ওদেরকে দেখেই আমাদের মনটা ভালো হয়ে যায়। মোটামুটি ওই সব জাম্পিং করার পরে ওদের একটু খিদেও লেগে গেছিলো, আর স্কুল থেকেও আমরা সবাই এসেছি, তাই ভাবলাম যে চলো সবাই মিলে ফুচকা খাওয়া যাক। বলুদি ফুচকা খাইনি, আমরা সবাই ফুচকা খেয়েছিলাম। তারপরে না তোমার ওই 5টা 5:30 মতো বাজে, তখন দেখলাম মেলায় পরপর লাইটগুলো দিয়ে দিচ্ছে। তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আর একবার মন্দিরের মানে নাগ মূর্তিটা শেয়ার করি। তো দেখো নাগ প্রতিমা একদমে কি সুন্দর লাইট দেওয়ার পরে একদম সুন্দর লাগছে। আর নাগ দেবতার পাশেই ছিল নাগরানী, আর একদিকে ছিল মনসা ঠাকুর। তো তার সঙ্গে গঙ্গা পুজোও হয়েছে, নারায়ণ পুজোও হয়েছে। তো তারপরে এখানে দেখো হাওয়াই আনতে এসেছিলাম। হাওয়াই বেশ ভালো লাগে আমার, আর পিঙ্ক কালারটাই ভালো লাগে, ইয়েলো কালার নিব না, পিঙ্ক কালারই নিব। কিন্তু কীরকমভাবে জিনিসটা বানাচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ চিনি দিয়ে বানানো হয়, চিনি আর কালার তো লাগেই। তো একটা হাওয়াই নিয়ে নিয়েছিলাম, একটা হাওয়াই নিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। আর তারপরে আমরা সবাই মিলে এগ রোলও খেয়েছিলাম। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসতে আসতে আমার প্রায় ওই 7টা মতো বেজে গেছিলো। আর 7টার সময় বাড়ি ঢুকে দেখি হাবু কাকু আজকে কাজে এসেছিলো। বাবাই হাবু কাকুকে বলেছে কিছু কাজবাজ করার দরকার নেই, তুমি চলে যাও। আর সব কাজ আমি একাই করেছি। যখন এসে দেখি ঘরদোর ঝাঁট পড়েনি, বাসন ধোয়া হয়নি, সব কিছু ধুয়ে 7:45টার সময় আমি ঠাকুরকে জল মিষ্টি দিলাম, তারপরে গোপাল শোয়ালাম। তারপরে রাতে দেখো ডিনার বানিয়েছিলাম চিকেন কষা, তার সঙ্গে ছিল লাচ্ছা পরোটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, আর পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো।